ওকে, তো ইন্ডিয়া 2026 সালে টি-20 বিশ্বকাপ তুলে নিয়েছে। তিনখানা রেকর্ডও সেট করে ফেলেছে যে কোনো টিম পরপর দুটো বিশ্বকাপ জিতলো টি-20 বিশ্বকাপ, কোনো টিম তিনবার জিতেছে। আর ফার্স্ট কোনো টিম যে কিনা ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছে, যেভাবে ইন্ডিয়ায় প্রথমবার আহ ওডিআই বিশ্বকাপটাও ঘরের মাঠে জিতে এ করেছিল, হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছিল যে 2011 সালে, যে ফার্স্ট কোনো টিম যেটা ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছে, বড় বিশ্বকাপ, সেরকম এটাও করেছে। যাই হোক, তো ওটা নেই আর কি কথাবার্তা বলার যে, মানে কথাবার্তা আর কি বললো, কথাবার্তা আগে বলার হুম। দরকার ছিল। এখন বিশ্বকাপ হ্যাঁ, জিতে যাওয়ার পরে তো আর সেটাই কিছু বলার সেটাই। থাকে না, বিশ্বকাপ জিতে যাওয়ার পরে শুধু হ্যাঁ। বলার থাকে যে হয়ে গেছে। যে হুম। টিম সেমিফাইনালে একটা ম্যাচ হেরে যাওয়ার পরে মনে হচ্ছিল যে বেরিয়ে যাবে হয়তো, সেমিফাইনাল বলছি, সরি, সুপার সুপার এইটে এইট। একটা ম্যাচ হেরে যাওয়ার পরে মনে হচ্ছিল যে বেরিয়ে যাবে হয়তো, টিমটা পারবে না, যেভাবে নেট রান রেটে ধাক্কা খেয়েছিল। সেই টিম ওখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেছে। পুরো বিষয়টাই যেন মনে হয় ফিক্সিং ফিক্সিং। ঠিক আছে। তো এর তো ব্যাপারটা হচ্ছে আনন্দের, সত্যি স্ক্রিপ্টেড। আনন্দের। সত্যিই টিম মানে। কম্বিনেশন দাঁড় করিয়ে, হ্যাঁ, স্ক্রিপ্টেড। সেটাই হচ্ছে না, বলার যে মানে টিম দেখ। কম্বিনেশন যেভাবে সাজিয়েছে, গম্ভীর যেভাবে কাজ করেছে, যেভাবে টিম দাঁড় করিয়েছে, ফিয়ারলেস খেলা খেলিয়েছে টিমটাকে। তো ঠিক আছে, হ্যাঁ, খুশি, হেভি খুশি ঠিক যে ঠিক। বিশ্বকাপ জিতেছে। না, আমি পার্সোনালি একটা পার্সনের জন্য খুব হ্যাপি, সেটা হচ্ছে যে সঞ্জু স্যামসন ছেলেটা, মানে বরাবরই, মানে সেই দু হাজার जस्टिस পনেরো मिल সালে गया, ডেবিউ একবার। जस्टिस। जस्टिस मिल गया একবার उसको। ভেবে দেখ, 2015 সালে একটা ছেলে ডেবিউ হচ্ছে। সে এত বছর ধরে খেলে মাত্র যত সম্ভব 75টা বোধহয় টোটাল ওডি, মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে। আর এরকম না যে সঞ্জু আর স্যামসনের 10 বছর ব্যাপারে পর সবসময় বলা টি-20 হয় যে ওয়ার্ল্ড সঞ্জু কাপ স্যামসন খেলছে। খেলে ভালো। হুম। না, 24 সালেও কিন্তু টিমে ছিল কিন্তু কিন্তু সে খেলাইনি থাকা ও। না থাকা ঠিক সমান আছে। বলা যায়। হ্যাঁ। না, ওর হ্যাঁ, 24 সালে তো সেটাই যতদূর ব্যাপার। সম্ভব এবারে এতে বিষয়টা এতে হচ্ছে ছিল, যে, রিজার্ভে ছিল। হ্যাঁ। তো সেটাই ওটা তো কাউন্ট বলছি, করে লাভ সেটাই তো নেই, বলছি। হুম। ওটা কাউন্ট করে এবারে লাভ নেই। বিষয়টা হচ্ছে যে সঞ্জু স্যামসনের সাথে বরাবরই এটা বলা হয় যে ছেলেটা খেলে ভালো, মানে কেউ বলে না যে সঞ্জু স্যামসন খেলে খারাপ। সঞ্জু স্যামসন খেলে ভালো, আইপিএল এ কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করে। কিন্তু ওর সাথে যেটা হয় যে যতবারই ওর ইন্টারন্যাশনালে চান্স দেওয়া হয় ততবারই গন্ডগোল পাকিয়ে আসে। তারপর আবার টিম দিয়ে বের করে দেয়, আবার নেয়, আবার চান্স দেয়, আবার গন্ডগোল পাকায়, আবার বের করে দেয়, এই ওর চলে। মানে একটা যে মানে একবার চান্স দিয়ে সেবারে ভালো খেলে আবার পরের বারে নেওয়া, এরকম কোনোদিনও হয় না। লাস্ট যেটা সিরিজটায় যখন আবার সেই একই জিনিসটা হয়, তখন মানে স্যামসন নিজে বলছে বলছে কি যে তখন আমি ভাবছি যে আমার সাথে আবারও ওই একই জিনিসটা হবে। তো তখন গম্ভীর, একদিন এরকম বসে আছি চুপচাপ, তো গম্ভীর তখন নাকি জিজ্ঞেস করেছে যে কি হয়েছে। তো বলছে যে এই আবার খারাপ খেলছি, এই চান্স পেয়েও আবার করতে পারলুম না। তো গম্ভীর নাকি বলেছিল তাতে কি হয়েছে। তো যাই হোক, এবারে রিঙ্কু সিং এর বাবা মারা গেছে, সেটা একটা খারাপই একটা বিষয়, কিন্তু তাতে একটা জিনিস যেটা হয়েছে সেটা সঞ্জু স্যামসন চান্স পেয়েছে। যদি ওই ঘটনাটা না ঘটতো, যদি রিঙ্কু সিং টিমের বাইরে না যেত, তাহলে তাহলে না, সঞ্জু একটা স্যামসন জিনিস চান্সও আমি পেতো না, এখানে তাহলে আমরা বলবো। হয়তো। 1 সেকেন্ড। এক জিনিস হুম। আমি বলবো, আমার একটা হুম। মনে হয় না যে রিঙ্কু সিং এর তোমার বাবা, মানে ওই ঘটনাটা হ্যাঁ, ঘটার। এক একটা সেকেন্ড, এক জিনিস সেকেন্ড, এক যেটা সেকেন্ড, এক ও। সেকেন্ড, এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ। ওটার জন্য হুম হুম। সঞ্জয় আমি চান্স পেয়েছি। আমার হ্যাঁ, আমি মনে হয় বলছি ওটা, আমি বলছি হ্যাঁ। শোন, ওটা সাউথ আফ্রিকার ম্যাচটা হারাটাও রিজন, ঠিক আছে, যে সাউথ আফ্রিকার না, ম্যাচটা হেরেছে না, বলেই মেন যেটা সমস্যা ছিল, ওপেন। টিমে প্রচুর লেফট হুম হ্যান্ডার হয়ে হুম। গেছিল, প্রচুর। সো হ্যাঁ, সেটা লেফট একটা রাইটের ব্যাপার, সেটাও একটা কম্বিনেশনটার ব্যাপার। জন্যই মেনলি আনা। হুম 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 প্লাস হুম, সেটাও প্রথম একটা ওপেনার ব্যাপার। দুটো ও, সব তোমার ওপেনার অফ ওপেনার স্পিনার, হিসেবে, হ্যাঁ। ওপেনার, অফ স্পিনার আউট হচ্ছিল, ঈশান হচ্ছিল, এও হচ্ছিল। হ্যাঁ। হুম 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 হুম, ঠিক 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 ঠিক, একদম। তো সাউথ আফ্রিকার ম্যাচটা হারাটা আর ওই ঘটনাটা ঘটাটা দুটো অনেক কিছুই পাল্টে দেয়। তো সেইখানে সঞ্জু স্যামসন ফাইনালি চান্স পায়, এইবারে নিজেকে প্রুভ করে এত বছর বাদে যে, মানে সত্যি, মানে যে ওর বাবা বলছে যে মানে আমার ছেলে তো কোনোদিনও খারাপ খেলেনি, কিন্তু মানে ভগবানের কাছে বলতুম যে এইবারে অন্তত সুযোগ দিও। তো সেইবার সুযোগ দেয় আর করে দেখিয়ে দেয়। তো মানে কি বলবো, মানে পোয়েটিক এন্ডিং যারে বলে আর কি, যে মানে দুর্দান্ত দুর্দান্ত, মানে আর সব থেকে যেটা ভালো ভালো ব্যাপার, সঞ্জু স্যামসন তিনটে ইনিংসে
একটা বলও এটা বলবে না যে 100-এর জন্য খেলেছে। জেনারেলি যে পজিশনে ছিল প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ওই পজিশনে ভারতের যে কোনো ব্যাটসম্যান, আমি নাম বলতে চাই না কারণ যে কোনো ব্যাটসম্যান ওই পজিশনে থাকলে সে টুকে 100 নেওয়ার চেষ্টা করেই করে, ও কোনো ডিনাই করার জায়গা নেই। কিন্তু স্যামসন যেভাবে করলো মানে সেটা যত সম্ভব 100-র থেকেও বড়, মানে পুরো সেলফলেস ইনিং যারে বলে আর কি, মানে মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো সেইটাই বলো। তো আমি যদি আমার দুটো জিনিস এই ওয়ার্ল্ড কাপে খুব বেটার লেগেছে, এক 2023-এর পরে সেই যে ইন্ডিয়ার ডমিনেন্ট স্টার্ট হয়েছে অস্ট্রেলিয়ার মতো, এই জিনিসটা আমি আরো 5-10 বছর দেখতে চাই। অস্ট্রেলিয়ার মতো এরকম মানে আসবো, জিতবো, বেরোবো, ব্যাস। ঠিক ঠিক মানে কাপ টাইমের লক্ষ্য, বাকি একটা ম্যাচ হারি, দুটো ম্যাচ হারি, আই ডোন্ট কেয়ার। সো ওই জিনিসটা ঠিক। আমার খুব ভালো লেগেছে। সো এই জিনিসটা চলতে থাকুক। হুম তো এখানে অ্যাজ আ টিম হিসেবে খুব বেটার কিছু, মানে মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না। ইন্ডিয়া যেরকম মানে খেলছে সেরকমই খেলেছে। বাট একটা জিনিস, একটা দুটো জিনিস আমি যেটা বলবো, এক তো সঞ্জুর সাথে যেটা হয়েছে, আমি ছোট করে এই জিনিসটা বলি একটু। আমার জিনিসটা দেখে মানে লোকে বলে না যে হার্ড ওয়ার্ক করতে থাকো বা নিজের উপরে বিলিভ রাখো, হবে একদিন, হুম জিনিসটা হুম হুম বলা যায়, বা হুম হুম। গডস প্ল্যান লিটারালি। মানে যে একদম একদম। যে প্লেয়ার আসল জায়গায় চান্স পেয়ে খেলতে পারে না, খেলতে পারছে না, যার মানে হুম যত খারাপ হতে পারে তার সাথে তত খারাপ হচ্ছে, তার কামব্যাক কিভাবে এলো ওয়ার্ল্ড কাপের মতো লাস্ট তিনটে সবচেয়ে ক্রুশিয়াল ম্যাচে, অলমোস্ট হুম 100 হুম হুম রানস, তার হুম সে ম্যান অফ দ্য ম্যাচ বলা হুম যায়। হুম হুম মানে হুম হুম হুম। এত এত সুন্দর কামব্যাক বা এত সুন্দর এন্ডিং, লিটারালি দারুণ। মানে এত দিনের যে হার্ড ওয়ার্ক বা এত শুধু দিনের যে শুধু শুধু তাই ফেলিয়ার। না, শুধু তাই না, শুধু তাই না, সঞ্জু স্যামসন 4টে না 5টা ম্যাচ মনে হয় খেললো, ইনিংস হুম খেললো, হুম তাতে ম্যান অফ দা ম্যান অফ দ্য টুর্নামেন্ট টুর্নামেন্ট, অ্যাওয়ার্ড ইয়েস। নিয়ে চলে গেল। হ্যাঁ। ঠিক আছে, হুম যেখানে হুম হুম। মানে ওইটাই ওইটাই। হিসেব করে দেখলে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট পাওয়ার জন্য অনেকে ছিল। হুম আমি যদি হুম নাম হুম করি, ফার্স্ট হচ্ছে আমাদের ঈশান কিষান ছিল। হুম ঠিক আছে, হুম হুম ছেলেটা হুম। ডিজার্ভ করতো ম্যান অফ একদম। দ্য হুম টুর্নামেন্ট হুম অ্যাওয়ার্ড। হুম পাকিস্তানের ওই সাহিবজাদা ফারহান যে ফারান। হুম। প্লেয়ারটা, হুম ও হুম ডিজার্ভ হুম করতো। উইল জ্যাক। আমার মনে হয় না ইংল্যান্ডের উইল পাকিস্তানের জ্যাক্স। প্লেয়ারটা খেলতো। কেন? আরে ও যে কটা ম্যাচ খেলেছে সব কটা ওর ম্যাচ ও ফিফটি না ম্যাক্সিমাম পেয়েছে। না। ম্যাক্সিমাম রানই এসছে ছোট ছোট টিমের বিরুদ্ধে। বিশ্বকাপ বড় চলছে টিমে ভাই, কিছুই করতে পারে। বিশ্বকাপ চলছে, না বিশ্বকাপ রান ওরম রান বিশ্বকাপ ভাবে দিয়ে চলছে। হয় দেখা না। যাবে না, বিশ্বকাপ রান দিয়ে কেন না দেখবো? না না, আমি বিশ্বকাপে ছোট বড় টিম হয় না। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়া, বিশ্বকাপে ম্যাচ। না বিশ্বকাপে ছোট হতেই বড় পারে টিম বলে কিছু হয় না। বিশ্বকাপে। আচ্ছা ঠিক আছে, ছোট বিশ্বকাপে বড় টিম যদি বাদ দিলাম, ক্রুশিয়াল ম্যাচ তাহলে সেটাও হয়। ক্রুশিয়াল ম্যাচে ক্রুশিয়াল লাস্ট আমি ম্যাচে ম্যাচে একটা কি তো কথা করে? বলছি। সেঞ্চুরি মারল। শোন শোন, দাঁড়া 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 দাঁড়া, বিক্রম যেটা ইন্ডিয়া বলেছে ম্যাচে তো সেটা কিছু কিন্তু করতে ভুল পারেনি। কিছু বলিনি, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। বিক্রম যেটা বলেছে সেটা কিন্তু ভুল কিছু বলিনি। তো হুম বিক্রম বলেছে যে এরা হচ্ছে কন্টেন্ডার ছিল, ঠিক আছে। নিশ্চয়ই মানে স্যামসন ডিজার্ভ করে বলেই স্যামসনকে দেওয়া হয়েছে, ও জাস্ট বলছে যে কন্টেন্ডার ছিল, যে সব থেকে বেশি রান এই হুম বিশ্বকাপে সেই না, হিসেবে। আমার তো মনে হয় কন্টেন্ডার এমন কারোর হওয়া উচিত যারা অ্যাটলিস্ট ফাইনাল অব্দি গেছে। এই দুটো টিমের মধ্যেই কন্টেন্ডার হওয়া উচিত, সে কেন যতই দু ভালো হাজার খেলুক। 2016 সালে তো বিরাট কোহলি পেয়েছিল, না, ব্যাপারটা তোমার সেরকম, গেছিল আমি ফাইনালে। বলছি হওয়া সেরকম দেখ। উচিত। হ্যাঁ, সে বুঝতে পারছি, কিন্তু দেখ, সেই হিসেবে দেখতে গেলে উইল জ্যাক্সের নাম থাকতো না, এদের নাম থাকতো না কেন, তাহলে এদেরকে হুম নমিনেট হুম, ঠিক করছে। ঠিক 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 ঠিক। ঠিক আছে, হুম আর এবার আমি তোরা আমি কেউ একটা লক্ষ্য জিনিস করেছিস বলি। কিনা জানি না, এক সেকেন্ড, স্যামসনের নাম কিন্তু সেমিফাইনালেই দেখিয়ে দিয়েছে। হুম মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে যে তিনজন নমিনেট হয়েছে তার মধ্যে স্যামসনের নাম ওখানেই ছিল, আরামকো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলছে ভোট করতে পারো। হুম হুম হুম। মানে সেমিফাইনালেই হয়ে গেছে, তার মানে কতটা ইম্প্যাক্ট ফেলেছে ওই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা। ইয়েস ইয়েস। তাহলে ভেবে দেখ, সেমিফাইনালের ম্যাচ চলাকালীনই দেখিয়ে দিচ্ছে। তো সেইটাই, আমি হ্যাঁ সেটাই বিক্রম বলছি যে কন্টিনিউ কর। ম্যান অফ দ্য টুর্নামেন্ট পাওয়ার জন্য অনেকে ছিল হুম লাইনে দাঁড়িয়ে। ঠিক আছে, এবং তাদের মধ্যে আমি তিনজনের নাম করে আমার পার্সোনালি হুম। মনে হচ্ছিল যে ওই তিনজনের মধ্যে কেউ একজন পেয়ে যেত, যদি আমি হ্যাঁ। বলছি যদি ইংল্যান্ড উঠতো ফাইনালে। ঠিক আছে, বা যদি সঞ্জুর অত ভালো পারফরমেন্স না আসতো, তাহলে উইল জ্যাক্স বা ঈশান কিষানের মধ্যে কেউ একজন শিওর পেত। হুম। উইল জ্যাক্স যে ঠিক পারফরমেন্স ঠিক। করেছে ইংল্যান্ডের হয়ে, পুরো ইংল্যান্ডের টিমটা পারফর্ম করতে পারেনি। ইয়েস একদম। ঠিক আছে, তো হুম সেইখানে দাঁড়িয়ে মাত্র 4টে না 5টা ম্যাচ খেলে হুম 321 রান করে হুম সঞ্জু যেটা করেছে,
মানে হুম। এখান থেকেই বোঝা যায় যে হ্যাঁ মানে ইম্প্যাক্টেরও একটা ব্যাপার থাকে, যে মেন টিমের হচ্ছে উপরে আমার যে ইম্প্যাক্ট। ইম্প্যাক্টটা করছে, ইম্প্যাক্ট কতটা কতটা তুমি ইম্প্যাক্ট ফেলছো। দিচ্ছি আমি টিমের এতে। তো তারপরে সেটাই হচ্ছে ঠিক। কথা। তো হ্যাঁ, সেখান থেকে সঞ্জুর ব্যাপারটা তো অবশ্যই মানতেই হবে যে মানে খুব হয়েছে একটা কিছু তার সাথে। আর আর ঠিক তারপরে আছে। এই যেমন সঞ্জু বা সারা টুর্নামেন্ট না খেলেও তোমার মানে ভালো না খেলতে পারছিল না, তারপরে শেষে গিয়ে অভিষেক যেটা করলো সেসব নিয়ে সব বলছে, কিন্তু হুম হুম। আমি দুজনের কথা বলবো। আমার মনে হয় এই দুজন সাইলেন্ট হিরো ছিল, এদের নিয়ে এখন গিয়ে হয়তো একটু আধটু কথা হচ্ছে, বাট এদের নিয়ে আরো বেশি। এক তো ভাই সব থেকে কম যাকে নিয়ে কথা হচ্ছে তার মধ্যে একজন হলো দুবে। ভাই, একদম, আমি ভাই এগ্রি করি 100%। পুরো সাইলেন্ট ছিল। আর একটা তোমার মানে বাপু আমাদের অক্ষর পটেলকে নিয়ে কথা তো হচ্ছে, বাট দুবেকে নিয়ে মানুষ খুব কম কথা বলছে। দুবে দুবে দু বরাবরই হাজার দেখবি একটু হুম, আন্ডার রেটেড, ওই হ্যাঁ, দু 24 হাজার সালেও চব্বিশ করেছিল সালেও ক্রুশাল ম্যাচে। ক্রুশিয়াল ম্যাচে খেলেছিল, 2026-এ এসে হতে। আমার প্লেয়ারটাকে যখন আরসিবিতে ছিল মেবি 2021, 26-এ বলতে গেলে অনেকগুলো ম্যাচই ভালো খেলেছে, লাস্টের দিকে ওই টেনেছে বলা যায়। দু হাজার আরে পুরো একুশ পুরো এশিয়া কাপ এ করে দিয়েছে ওই হ্যাঁ, দিন, হ্যাঁ, 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 হ্যাঁ। এশিয়া কাপ তো কাঁপিয়ে আছে। দিয়েছে, পুরো তার এশিয়া কাপ কাঁপিয়ে গেছে ওই দিন। যখন দুবে প্রথম আমি দুবেকে দেখেছিলাম তখন মানে 21-এ না 22 সালে আরসিবিতে আছে, সেই সময় প্রথম তোমার ইন্ডিয়ার টিমেও চান্স পেয়েছিল। সো ওই টাইমে আমার প্লেয়ারটাকে জানি না, সেই সময় বিশাল কিছু খেলতো না, বাট ভালো লাগতো প্লেয়ারটা। আমি চেয়েছিলাম প্লেয়ারটাকে ইমপ্রুভ করুক বা কিছু, বাট এখন এসে যখন খেলছে দারুণ লাগে, দারুণ, জাস্ট অসাধারণ। সো এরা বাকি ছেলেটা তুই সবাই একটা জিনিস টুকটাক। লক্ষ্য করবি, হুম। ছেলেটা খুব হাম্বেল ছেলে। হ্যাঁ, হ্যাঁ, সেটা খুব একদম হাম্বেল চুপচাপ কিন্তু, ঠিক থাকে, আছে। কাজের কাজ করে, হ্যাঁ বেশি মানে কিছু এ করে না। বেশি হুম। হল্লা করে না, স্যামসন হ্যাঁ। আমি যেরকম আমি একটা চুপচাপ কথা টাইপের ওরকম। আমি একটা কথা হ্যাঁ। বলতে চাই, আমার পার্সোনালি হুম দুবের হুম পছন্দ হতো না। হুম। ঠিক আছে, কেন হুম পছন্দ হুম হতো না হুম তার হুম। কারণ হচ্ছে কি ভিত্তিতে টিমের মধ্যে চান্স পেতো সেটাই বুঝতে একদম পারতাম না। একদম কারণ একদম একদম, হ্যাঁ এখনো ঠিক। এখনো ঠিক। যদি আমি বলে থাকি ওকে কিন্তু প্রপার ব্যাটসম্যান হিসেবেই চান্স দেয়। এরম হুম। না যে মানে বোলিং হুম মানে বল হুম হুম বল হুম করাবে, হ্যাঁ অলরাউন্ডার ম্যাচ হিসেবে, হ্যাঁ। আটকে গেলে তখন চেষ্টা করে, হুম। কিন্তু প্রপার ব্যাটসম্যান হিসেবেই খেলায় ওকে। হুম। হুম। ওই জন্য, কারণ দেখ যত যাই বলিস না কেন দুবের বোলিং সেই লেভেলের কিন্তু হয় না যে এরা না, হার্দিক না। করতে পারে। হুম। ঠিক ঠিক, হয়তো একদম দুবে একদম। প্র্যাকটিস করলে হয়তো হার্দিকের লেভেলে চলে যাবে বোলিং, কিন্তু ওই লেভেল হয় না। কিন্তু দুবের যেটা দুটো খুব ভালো পয়েন্ট, এটা এই বিশ্বকাপে খুব ভালো মতন কাজে এসছে ইন্ডিয়ার। এক, রেঞ্জ হিটিং আছে ছেলেটার হাতে, হুম মানে হুম হুম। সত্যি রেঞ্জ হিটিং বিশাল আছে। ওর শক্তি। হুম। দাঁড়িয়ে থেকে হুম। শক্তি দাঁড়িয়ে মারাত্মক। থেকে 90 মিটারে 6 মারতে পারে। তো ওই ওয়েস্ট জিনিসটা আছে। ইন্ডিজ আর দু প্লেয়ার নম্বর টাইপস। যেটা যেটা ইন্ডিয়া খুব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 2 নম্বর যেটা যেটা খুব ফেঁসেছে ইন্ডিয়া এবারে, সেটা হচ্ছে যে স্পিন খেলতে পারে। ওই যে হ্যাঁ। মিডিল ওভার গুলোতে স্পিন স্পিন অ্যাটাক সেটা সামলানো, ও মালটা খুব ভালো করতে পারে, ওটা হুম। পেরেছে এবারে। হুম। কারণ ইন্ডিয়া বিগত কয়েক বছর ধরে স্পিনে এত কমজোর হয়ে গেছে যে স্পিন হুম। খেলতে গেলেই হুম যেন হুম একেবারে হুম মানে হুম হুমড়ি হুম। খেয়ে পড়ছে ইন্ডিয়ার ব্যাটসম্যান গুলো। সেইটাই তো সেটাই সেখানে সেটাই দাঁড়িয়ে সেটাই সেটাই। একটা প্লেয়ার যে কিনা স্পিন অত ভালো সামলে যাচ্ছে, কারণ আমাদের ভালো স্পিন খেলা প্লেয়ার যদি বলি, আমাদের শ্রেয়াস আইয়ার আছে, হুম। যথেষ্ট ভালো স্পিন খেলতে পারে মিডিল ওভারের নেমে। হ্যাঁ। ঠিক আছে, তো সেরকমই দুবেও সূর্যও করেছে তাই। এই বিশ্বকাপটা। হ্যাঁ, ও তো সূর্য পারে ঠিকই, কিন্তু এবারে তো মানে খেলতে যাচ্ছে পারে তো না। এরকম সূর্য কাণ্ড করেছে ওর কথা সূর্য সূর্য অস্ত চলে গেছে, ঠিক আছে সূর্য। হ্যাঁ মানে দরকার ছিল। দেখ আমাদের এও খেলতে পারে, সঞ্জু স্যামসনও খেলতে পারে, হুম। হুম। স্পিন হুম। ভালো হুম। আরে হ্যান্ডেল করতে পারে, কিন্তু সাউথ আফ্রিকার ম্যাচটা তো ওই চক্করেই তো গেল না, মানে সব দিক থেকেই মানে হচ্ছে ডিজাস্টার হয়ে গেল তার জন্য। আর আর কেউই তো মানে হচ্ছে কেউ ওইখানে দাঁড়াতে দুবের পারছে না। ব্যাপারটা বেশি আরো ভালো হুম। লেগেছে এই বিশ্বকাপে, যে দুবে ওই কাজগুলো করে, মানে যেটুকু কাজ ওকে দেওয়া ছিল তুমি এইটুকু হুম। কাজ করবে, ওইটুকু কাজ কমপ্লিট করে দিয়ে এসছে। ওই যে হুম। রেঞ্জ হিটিং করা, প্রেসার রিলিজ করে দেওয়া এসে, ওই জিনিসটা ফিনিশ করে গেছে। করা। মালটার হাতে সত্যি শট আছে বলতে হবে। হ্যাঁ। হুম মানে হুম। ও মাল লাস্ট মোমেন্টে এসেও 6-4 মারছে। একদম একদম। যেটা আর কি রিঙ্কুও করেছে ওই পাকিস্তান হুম। ম্যাচে, হুম নেমে হুম। দুটো না তিনটে বল পেয়েছিল, এসেই হুম। সাঁটিয়েছে ভক ভক করে একদম। তো এইসব প্লেয়ারের এগুলোই দরকার, যে তুমি নেমে রেঞ্জ হিটিং করো, কারণ ম্যাচ হুম। বাঁচানোর জন্য অন্য প্লেয়ার আছেই। দুবে যত সম্ভব তোর 22-এর বিশ্বকাপেও খেলেছে না? আমার না, যতদূর মনে না, আছে না, একদম পারফর্ম করতে পারিনি। না, একবার না, চেক না, করিস তো। না, না, আমার শিওর, যতদূর আমি মনে শিওর, আছে। তখন শিওর। তখন ইন্ডিয়া টিমে তখনও চান্স পেত না চান্স দুবে। পেত না। 2000 মেবি 20-21-এর পরে উঠে। 23-এর পর থেকে মনে হয় উঠেছে হ্যাঁ, আইপিএল এ। হ্যাঁ, হ্যাঁ।
ওই যে তারপর ওই থেকে ওকে সিএসকে ইয়ে তে করা এক দু হচ্ছে। বছর ভালো খেললো না। যতক্ষণ, হ্যাঁ, আরসিবি তে আর ওই হ্যাঁ হ্যাঁ এতে হ্যাঁ, ছিল সিএসকে তে এক রাজস্থানে। দু বছর ভালো খেলার পরে আরসিবি তে রাজস্থানে থাকাকালীন খুব একটা কিছু করতে ও পারেনি, তারপর বেসিক্যালি সিএসকে নজরে তে এসেছে যাওয়ার পরে, সিএসকে তে ভালো খেলার হ্যাঁ, পরে। 23 সাল হুম থেকে। হুম সিএসকে তে হুম গিয়ে যখন খেলা শুরু করলো তখনই হুম। চান্সটা পেয়েছিল। আর 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 এই একজনকে প্রসঙ্গে, হ্যাঁ আর একজনকে হ্যাঁ, নিয়ে বল আমি বল একটু বল বলে বলবো। নে। ওই প্লেয়ারটা বড় অদ্ভুত বলা যায়, বুমরাকে। বুমরাকে নিয়ে আমার একটু হ্যাঁ, অদ্ভুত জিনিস বলার আছে। ওয়ার্ল্ড কাপ তো স্টার্ট হওয়ার লিজেন্ড আগে, হয়ে গেছে। না, আমি একটা হুম অন্য জিনিস বলবো। ওয়ার্ল্ড কাপ স্টার্ট হওয়ার আগে আমি চাইছিলাম বুমরা যেন ওয়ার্ল্ড কাপে না থাকে। কেন চাইছিলাম? কারণ তোমার এর আগে যে কটা আমি দেখেছি টি-20-র ক্ষেত্রে, বুমরা যখন বাইলেটারাল সিরিজ খেলে এত মার খায়, উইকেট হয়তো নিচ্ছে, মারও খায়। সেই জন্য আমার না হুম ওটা, আমার মনে ছিল না ভাই, ওডিআই বা টেস্টের জন্য বেস্ট বুমরা, বাট টি-20-তে হয়তো বুমরা নেই। কিন্তু বুমরা ভাই বাইলেটারাল সিরিজে মানে ওরে লোকে মারছে, এসে বোলার এসে 6-5 মেরে দিয়ে যাচ্ছে। কিন্তু ভাই আইসিসি টুর্নামেন্টে আসলে বুমরা চেঞ্জ হুম, হয় ওটাই ভাই। ওটাই আরে বুমরা ক্রুশিয়াল ওভার করে দিয়ে যাচ্ছে, একটা মানে ও মারাত্মক। বলে মারা যাচ্ছে না, মানে এই যে ভাই সাহ, নেক্সট লেভেল। আমাদের আমাদের জেনারেশনের আচ্ছা, বেস্ট বোলার। সবাই 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 সবাইকে নিয়ে অনেক কথা বলেছে, তা বাকি কিছুই হ্যাঁ, নেই, শুধু আসেন একটা আপনি, লোক বেঁচে আছে। আসেন, একটা লোক বেঁচে আছে বলুন যাকে বলুন নিয়ে এখনো কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের বলুন গুরু বলুন। গৌতম গম্ভীর। গুরু, বাপরে। লোকটা এত ক্রিটিসিজম, এইসব এইসব ধারপাশেই যায় না। ওর একটাই কথা, আমার 30টা লোক আছে, আমার আমার প্লেয়ার আর সাপোর্ট স্টাফ, আমি তাদের জন্য আছি, আমি তাদের সাথেই থাকবো, আর বাইরের অন্য কিছু দেখবো না। তাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সব আমার দায়িত্ব। তো এই লোকটা মানে এমন ভাবে টিমটাকে ট্রেন করেছে, মানে বলতে গেলে হয়তো এই লাইফটা বা এই কনভার্সেশনটা শেষই হবে না, এত পয়েন্ট আছে। বিশেষ করে ওর রিসেন্ট ইয়েগুলোতে আমরা যা দেখছি, ইন্টারভিউগুলোতে বলছে, তুমি যদি 96-97-তে থাকো, আর তুমি যদি 4টে বল নাও সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করার হ্যাঁ, ওটা জন্য, বলেছে, হ্যাঁ তাহলে ওটা বলেছে। টি-20তে তুমি নষ্ট করছো, 20টা রান নষ্ট করছো, 4 বলে 20টা রান চলে আসে। তো আমি প্লেয়ারদেরকে বলেছি, তোমার যদি একটা বলে 6 মারার 4 মারার ক্ষমতা থাকে তো তুমি সেটাই মারো। তো হুম প্লেয়ারদের মধ্যে সেটাই ঢুকে গেছে যে আমি 50-এর কাছে থাকি কি 100-র কাছে থাকি, আমার কাছে যে বলটা আসবে আমি সেটাতে মারবো, 4 হোক 6 হুম হোক। সিঙ্গেল নেওয়ার হুম হুম। ওই মানসিকতাটাই চেঞ্জ করে দিয়েছে যে আমার একটা 50 হবে 100 হবে, সেলিব্রেট দরকার নেই, ট্রফি। আমার তো পার্সোনালি যেটা মনে হয় যে টি-20 এরকম ফরম্যাটে, অনেক অনেক জিনিস ও জিনিসটাকে চেঞ্জ করেছে, তা বলার কথা না। টি-20 ফরম্যাটে গম্ভীর মানে সবকিছুই তো অ্যাচিভ করে ফেললো। সেটা তোর মানে বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল থেকে শুরু করে, মানে কোচ হিসাবেও প্লেয়ার হিসাবেও, মানে এভরিথিং। মানে টি-20 ফরম্যাটে গম্ভীরের নিয়ে খুব একটা দেখবি না যে আলোচনা হয়, মানে ক্রিটিসিজম হয়। ক্রিটিসিজম ওর বুমরার হয় সমস্যা হচ্ছে, টেস্ট মেনলি। হ্যাঁ ওইটা বলছি তো, লাল বল নিয়েই ওর মেনলি মানে হচ্ছে প্রবলেম হয়। যাই হোক, গম্ভীরের একটা জিনিস যেটা, এই বিশ্বকাপের পরে তো বলা যেতে পারে যে ভারতের সব থেকে সাকসেসফুল কোচ হুম হিসেবে তো এই মোমেন্টে নিঃস্বার্থে, হুম। নিঃস্বার্থে। সে খাতায় তো সব থেকে কলমে বটে, তো সে তো একশো, সাকসেসফুল বটে, কোচ। খাতায় কলমে তো হুম, সে তো 100। বটে, খাতায় ঠিক কলমে আছে। অবশ্যই। এবারে দেখা যাক। হ্যাঁ, এবারে অন্য একটা জিনিস নিয়ে আমি একটু আরো বলতে চাই, একটা সেটা জিনিস হচ্ছে যে, বলেছে ওকে, হুম হুম প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়, মানে বলছে একজন যে হোয়াইট বলের তাহলে তো এটা সেরা সময় চলছে, বলছে না, হোয়াইট বলে আমরা সেরা খেলছি না, সেরা খেললে আমরা 2-3টে সিরিজ হারতাম না। তো সেই হুম আনন্দে বা সেই উচ্ছ্বাসে ভেসে গিয়েও কাম অ্যান্ড কম্পোজ অ্যান্ড রিয়েলিটিতে কথা বলে, বলতেই পারতো জেতার পরে, হ্যাঁ হ্যাঁ এটাই সেরা, হোয়াইট বলে বলিনি। আর রাহুল দ্রাবিড়কে ক্রেডিট দেওয়ার জায়গাটা তো মানে জাস্ট বলার হুম কিছু নেই, ওখানেই হুম লোকটা হুম। সব রাহুল দ্রাবিড় আর এ করে দিয়েছে। আর কুমলে কুমলে রাহুল দ্রাবিড়, দুজনের কথাই না, বলেছে। না লক্ষণ না, লক্ষণ রাহুল আর দ্রাবিড় আর লক্ষণ, লক্ষণ। লক্ষণ, সরি লক্ষণের কথা বলেছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ও লক্ষণের কথা ও বলেছে। যবে থেকে করেছে ঢোকে, ও আই থিঙ্ক যখন ঢোকে আগারকারের তখন কথাও বলেছে, তাই না? ওই আগারকারও টাইমটায়। বলেছে, হ্যাঁ জয়সাও হ্যাঁ, বলেছে।
এই হ্যাঁ, চার জয় পাঁচ জয় শাহ দিনের শাহর কথা কথাও বলেছে, বলেছে। বলেছে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। ও যখন হুম ঢোকে তখনও বলে যে রাহুল দ্রাবিড় এমন একটা জায়গায় টিমটাকে বানিয়ে রেখে গেছে, আমার খুব সুবিধা হবে। আর এদিনকেও বললো। হুম, ঠিক ঠিক ঠিক। তো আর খুব ভালো সত্যি মানে জায়গাতে নিয়ে অসাধারণ যাচ্ছে অসাধারণ। টিমটাকে। আবার 27-টা জিতিয়ে দিতে পারলেই মানে হচ্ছে, আরে আনবিটেবল হয়ে যাবে মানে হচ্ছে, মানে 100 আই বার। থিঙ্ক কোনো কোচ আজ পর্যন্ত তিনটে না চারটে পরপর আইসিসি ইভেন্ট এরম আহ, জেতাতে চারটে চারটে দুটো না হয়েছে। তিনটে পরপর আইসিসি, হ্যাঁ, হ্যাঁ তিনটে পরপর আইসিসি ইভেন্ট জেতাতে পারবে না, মানে পারিনি আজ পর্যন্ত, যদি গম্ভীর যদি ওটাও যদি জিতিয়ে দেয়। যাই হোক, একটা জিনিস আমি আর একটা জিনিস বলতে চাই, ফাইনালটা বড্ড একপেশে হয়ে গেছে, ঠিক আছে, মানে আমি পার্সোনালি ফাইনালটা দেখে অতটা এন্টারটেন হইনি, ঠিক আছে, ফার্স্ট ইনিংসেই খেলা শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে এই বিশ্বকাপের যদি মোস্ট এন্টারটেনিং ম্যাচ আমার অনেকটা যেটা দেখে মনে সেই হয়েছে, 2024-এর KKR এর ফাইনালটা কে মনে কে পড়ে আর জেতা, যাচ্ছিল। আমি এইটাই বলছিলাম, আমি এইটাই বলতে চাচ্ছিলাম, কে কে আর জেতার ম্যাচটা। আমার এই বিশ্বকাপের সব থেকে এন্টারটেনিং ম্যাচ লেগেছে হচ্ছে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা। কেউ যদি না দেখে থাকে ভাই, বেস্ট ওই বেস্ট। ম্যাচটা কেউ ওই ম্যাচটার কেউ হাইলাইট দেখে থাকলেও ভাই অসাধারণ লেভেলের, অসাধারণ, মানে কোনো ধার পাশে যায় না। আর একটা ম্যাচ যেটা খুব ভালো গেছে ভারতের, দ্যাট ইজ হচ্ছে, আমি বলতে চাই যে খুব এন্টারটেনিং ম্যাচ বলতে চাই, ঠিক আছে, ভারতের খুব এন্টারটেনিং ম্যাচ গেছে বা সবাই এন্টারটেন্ড হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে ম্যাচটা। কেউ ভাবতেই পারিনি যে ভারত ওই ম্যাচটা 7 রানে জিতবে। মানে ওই ম্যাচটায় বেথেল যেটা করছিল মানে জাস্ট অসাধারণ অসাধারণ। আর ওই ম্যাচটায় মানে সবার ক্রেডিট দিতে হয়, তবে দুটো পার্সনের সব থেকে বেশি ক্রেডিট ডিজার্ভ করে, একটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার ওভারটা, আর একটা হচ্ছে বুমরার ওভারটা, মানে হচ্ছে ওইখানেই যে খেলাটা ঘুরে গেল ওই হুম। ম্যাচটা, মানে ওই ম্যাচটা দুর্দান্ত। আমি তো বলবো যে ভারতের সব থেকে বেস্ট ম্যাচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা, হুম। আর হচ্ছে হ্যাঁ ওই তোর একদম। ইংল্যান্ডের ম্যাচটা। কারণ লাস্টের ম্যাচটা কিছু কিচ্ছু ছিল না, মানে জাস্ট ঠিক মানে ভারত মানে সে মানে তুলোধনা করছে যারে না, বলা হয়, মানে একটা ছেলে জিনিস খেলা। লাস্ট ম্যাচে যেটা বেটার লেগেছে সেটা হলো ভাই, পুরো ওয়ার্ল্ডকে বলো এটা আমাদের ডমিনেন্ট, হ্যাঁ, এইভাবে ডমিনেট। খেলি আমরা। হুম, সেটাই সেটাই। আরো একটা জিনিস, মানে এই টিমটা নিয়ে কথা বলতে গেলে কাউরে বাদ দেওয়া যাবে না যে এই প্লেয়ারটা একদমই আন্ডার পারফর্ম করেছে। সবাই হুম ভালো হুম পারফর্ম করেছে, সবাই। হুম হুম। যাকেই সুযোগ হ্যাঁ, দিয়েছে সে সবারই কিছু না কিছু করে কন্ট্রিবিউশন আছে, গেছে, কিছু না এটা করে কিছু হচ্ছে দিয়ে বিষয়। করেছে। গেছে। হ্যাঁ, কিছু না কিছু সেটাই। করেছে। মেনলি ঈশান কিষানেরও মানে কি বলবো রিডেমশন আর এক প্রকারের চলছে, ঠিক দারুণ আছে, দারুণ। সেই এমন ভাবে আগের সিরিজটা এমন দিয়ে ভাবে ও স্টার্ট হয়েছে। এসেছে। হ্যাঁ, মেনলি যেটা মানে আমি যেটা বলবো, মেনলি যেটা হয়েছে কিন্তু যে এই যে দুটো কিন্তু হ্যাঁ বল 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 বল। মজার ব্যাপার, ঈশান কিষানকে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখেনি। এবারে হয়তো রাখবে, ঠিক এবারে আছে। রাখবে, ওর না, রিনিউ বেরিয়ে হয়তো গেছে তো, প্রতি বছর। 26-এ সেন্ট্রাল কন্ট্রাক্ট বেরিয়ে গেছে। তাই 26-এ নাকি? সেন্ট্রাল কন্ট্রাক্ট বেরিয়ে গেছে তো। হ্যাঁ, তাতে নেই, ঈশান কিষান নেই তাতে। তো কি মানে মজার ব্যাপার না? দেখতে হবে তাহলে কি, মানে প্রথমে কারা আচ্ছা, কারা আছে, অ্যাকচুয়ালি মানে হচ্ছে ঈশান কিষান কি ঝাড়খণ্ডের না বিহারের? আমি হ্যাঁ, বুঝতে পারিনি, বিহারের অনেকে ঝাড়খণ্ডের। বলে। না না, আই ঝাড়খণ্ডের ওকে থিঙ্ক। ঝাড়খণ্ডের। বিহারি। ও আরে ঝাড়খণ্ডের, এখন আচ্ছা। তো সবাই ম্যাক্সিমাম ঝাড়খণ্ডের, ও বিহারি লড়কা, ঝাড়খণ্ডের বিহারি কিন্তু লড়কা। বিহারি, এমনি এতে বিহারি কিন্তু হ্যাঁ ছেলে বাড়ি সেইটাই তো বলছি, ঝাড়খণ্ডে, আমি দেখতে এমনি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ বিহারি, হ্যাঁ। আচ্ছা, বাড়ি ঝাড়খণ্ডের আর বাড়ি এমনি ঝাড়খণ্ডে। বিহারি। আচ্ছা ওই আচ্ছা। অনেকটা সেই ওই আমাদের স্বামীর মতন ব্যাপার, উত্তরপ্রদেশের আই হুম। থিঙ্ক বেঙ্গলের ছেলে, কি সরি উত্তরপ্রদেশের ছেলে বেঙ্গলের হয়ে খেলে, এরকম কিছু উত্তরপ্রদেশের একটা ছেলে ব্যাপার। বেঙ্গলের হয়ে খেলে, ওরকম ব্যাপার। কিন্তু ওর হুম। কিন্তু ও না না না, ও এর এর এসআইআর হতেই তোর মানে আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে স্বামীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এক্ষুনি চেক করলাম, ঈশান কিষান জন্ম পাটনাতে, মানে বিহারে, বিহারেরই না, ও ছিল। বিহারি কিন্তু হুম। থাকে এতে, ঝাড়খণ্ডে হ্যাঁ থাকে। তাহলে বা বিহারের ছেলে, ও বিহারের বিহারি ছেলে। কিন্তু ঝাড়খণ্ডে থাকে। দেখবি বলে যে ঝাড়খণ্ডের আর একজন উইকেট কিপার ব্যাটসম্যান যে ভালো সেই পারফর্ম সেই হ্যাঁ করছে, হ্যাঁ হুম হ্যাঁ। হুম হুম। ও মনে হয় আকাশের ঝাড়খণ্ডের হয়ে এবারে, খেলেও। হ্যাঁ এবার শুধু আ আ রোহিত জন্য এবারে 27-এর কাপটা দিয়ে দাও ভাই, বাস, আর কোনো ডিমান্ড নাই। না, দুটো 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 চাই, আমার দুটো চাই ভাই, 27-এর কাপটা ঠিক আছে একটা, আর মেনলি হচ্ছে রোহিত শর্মার জন্য আমি চাই ওই মানুষটা জিতুক, ওই মানুষটা ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ ওর ক্যাপ্টেন্সিতে। তো
ওটা একটা ক্যাপ্টেন্সি 27-এর কোথায়? বিশ্বকাপ। ক্যাপ্টেন্সি তো আর গিলে, দ্বিতীয় হচ্ছে, ক্যাপ্টেন্সি তো ওর দেখ নেই। না আবার চেঞ্জ হয়ে যায় কিনা, কোচও দেখ না আবার চেঞ্জ হয়ে যায় কিনা, কোচও ঠিক আছে। হবে না, হবে হবে না, না, হবে না, হবে না। নেবেই না, আর রোহিত আর নেবেই আর না। তোর হ্যাঁ, আর বল। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে 28-এর অলিম্পিক, ঠিক আছে। যারা জানে না হ্যাঁ, তাদের বলি, টি-20 হ্যাঁ, ফরম্যাটটা কিন্তু 28-এর গম্ভীরের অলিম্পিকে অ্যাড হয়েছে। গম্ভীর গম্ভীর অলরেডি বলে রেখেওছে যে আমার অলিম্পিক টার্গেট আছে, আমি টিমটা ওই জায়গাতে নিয়ে গিয়েই ছাড়বো। যেহেতু হুম 27 সালের কন্ট্রাক্ট অফ হয়ে যাচ্ছে, 27 সালে হুম কন্ট্রাক্ট হুম শেষ ওর, তো বলেই হুম রেখেছে হুম। যে টিমটার ওই এমন জায়গাতেই থাকবে যাতে 28 সালের অলিম্পিকের জন্য প্রিপেয়ার থাকে টিম না, পুরোপুরি। যদি ধরে নে বিশ্বকাপ জিতে যায়, কি হয়তো যদি নাও জেতে তাও হয়তো এক্সটেন্ড করলেও তো করতে পারে। আচ্ছা, এরম গম্ভীর করা নেবে যায় না, না যে এক, গম্ভীর নেবে না, ও আচ্ছা, আমি না আমি এইটুকু একটা শিওর। জিনিস জিজ্ঞেস করছি, গম্ভীর তার কন্ট্রাক্ট বাড়ালে আর নেবে না। একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে এরকম কি করা যায় যে কোনো একটা ফরম্যাটের জন্য একরকম কোচ, আর একটা ফরম্যাটের জন্য অন্যরকম কোচ? হ্যাঁ, বিসিসিআই ও করবে ওর না, বিসিসিআই করবে ওর না, চাইলে করতেই পারে, কিন্তু বিসিসিআই করবে না ওটা। বিসিসিআই করবে না। হুম আজ অব্দি কোনোদিনও করিনি, তাই করবে না। দেখ, এই হ্যারি ভিডিও ব্রুক তো শেষ হয়ে বলেছে, আসছে। হ্যারি ব্রুক হুম হুম। বলেছে যে ম্যাকালামকে আমরা এখনো চাই কোচ হিসেবে। তো সেরকম যদি এরাও বলে আমাদের প্লেয়াররা যে গম্ভীরকে রাখুক এখনো 5-10 সূর্য বছর, বলবে তাহলে ভালোই হয়। সূর্য বলবে হুম হুম। একটা জিনিস খুব ভালো হয়েছে, আমি একটা জিনিস দেখলাম, সূর্য আর গম্ভীরের মধ্যে যে কেমিস্ট্রি বা বন্ডিং তৈরি হয়েছে সেটা হুম হুম। শুভমানের সঙ্গে আসছে না। ওইটা যদি শুভমানের সঙ্গে বসে যায়, আই থিঙ্ক দেখ, ওডিআইটাও আমি ঠিকঠাক একটা কাজে কথা বলি, হবে। একটা কথা বলি, প্লেয়ারের নিজের যদি অত ঘ্যাম থাকে তো সেখানে কিছু হয় না, ঠিক আছে? এটা কিন্তু ঠিক, পরিষ্কার কথা। এটা কিন্তু ঠিক। শুভমান আর সূর্য দুজনের এক্সপিরিয়েন্স হয়তো সেম লেভেলের, বা আমি বলতে পারি হয়তো সূর্যর একটু বেশি স্লাইট, না, সূর্যর সরিয়া বাট বেশি বেশি, আছে, শুভমানের সূর্যর হ্যাঁ। একটু বেশি। বেশি। যাই হোক, হুম। ঘ্যাম আমি যা দেখেছি ভাই, গিল যে ঘ্যাম নিয়ে ঘোরে, ও বিশেষ করে টেস্ট আর ওডিআই এর ক্যাপ্টেন হওয়ার পর থেকে ও যেন সে মানে আলাদাই একটা ঘ্যামে ঘোরে এখন, ঠিক আছে? ওই তো বলেছে যে টিমের সব প্লেয়ারকে এ করানো উচিত, ওই করানো উচিত, হ্যান ত্যান কত কিছু বলেছে শুনেছি। যাই হোক, 27-এর তো ওর সাথে বিশ্বকাপের আগে অনেক কিছু চেঞ্জ হবে, তুই দেখে নিস। একটা এই তো কথা একটা স্যামসনের যে, কথা হ্যাঁ বল। হ্যাঁ, ছোট আমি একটা একটু কথা বলে যেটা নিই। বলার। আচ্ছা, বল। হ্যাঁ, 27-এর বিশ্বকাপের আগে অনেক কিছু চেঞ্জ হবে। এই যে টি-20 যদিও ভারতের সব আলাদা আলাদাই খেলে, তবু আমি বলবো এই যে 27-এর বিশ্বকাপেই তো একটা স্যামসনের মতো একটা প্লেয়ার পাওয়া গেছে যে ভাই ওপেনার হিসেবে এতটা কন্টিনিউ করছে। তো সেটা আর এরম অভিষেকের মতো ওরম তো মানে না যে সব সব বলেই চালায়। তো এরম প্লেয়ারকে নিশ্চয়ই কাজে লাগানোর চেষ্টা করবে, হয়তো সুযোগ দিলেও দিতে পারে, ওডিআইতে দিলেও হয়তো ভালো পারফর্ম করছে, হয়তো বিশ্বকাপে নিয়ে নিল, একটা এরকমও জিনিস হলেও বলবো হতে আমি পারে। তো ছোট্ট, বাট অনেক কিছু চেঞ্জ হবে। চান্স কম, হুম কারণ ওপেনার ফিক্সড, কিপারও ফিক্সড। হ্যাঁ, আমার মনে হয় আমিও চান্স আমিও এটাই বলতে ওপেনার যাচ্ছিলাম কিপার যে দুটোই ফিক্স, যে ওপেনার আর কিপার দুটোই ফিক্সড জয়সওয়াল আছে। গিল, জয়সওয়াল জয়সওয়াল গিল আর রোহিত রাহুল, কোথায় খেলবে? জয়সওয়াল গিল কোথায়? জয়সওয়ালকে যদি ওডিআইতে না জয়সওয়াল কেন? নেয়, চাপ জয়সওয়াল আছে। কেন? রোহিত গিল আছে, আরে ভাই রোহিত। রোহিত আছে, ওডিআইতে হুম রোহিত শর্মা খেলে এখনো। রোহিত হুম। আছে, বাট জয়সওয়ালের ইম্প্যাক্ট একটু বেশি এই মুহূর্তে অন্তত। বাহ, কি ইম্প্যাক্ট যাই দেখলি হোক, আচ্ছা, জয়সওয়ালের? ঠিক আছে, না, আমাদের দাঁড়া এক আলোচনা সেকেন্ড, জয়সওয়ালের কি আচ্ছা অন্যদিকে ইম্প্যাক্ট যাচ্ছে। দেখলি? বিশ্বকাপ নিয়ে হচ্ছে তো এটা তুই অন্যদিকে না না, অন্যদিন তুই হবে। নিজেও গাল দিস জয়সওয়াল রে, সেই, ইম্প্যাক্ট হ্যাঁ, কি দেখলি? অফ ক্যামেরা গাল অদ্ভুত একটা দিচ্ছে। কথা কি বলতো, বলে না দিলেই না হলো। আমি বলছি, আমি বলছি মেনলি, যেহেতু আমার মনে হয় জয়সওয়াল খেলেছে তো মাত্র অস্ট্রেলিয়াতে 3টে না গিয়েছে, 4টে বিশ্বকাপ। হ্যাঁ, হ্যাঁ, এই তো অস্ট্রেলিয়াতে বিশ্ব যে বলছি, খেলাটা ওয়ান ডে। খেলেছে, তার জন্য আমি বলতে পারি যে ভালো প্লেয়ার। বাট হ্যাঁ, এ, জয়সওয়াল জয়সওয়াল টেস্টে ঠিক আছে ভাই, ওয়ান ডে 3টে না 4টে হ্যাঁ, খেলেছে তার সব। মধ্যে শুধু লাস্ট একটাতে শুধু সেঞ্চুরি মেরেছি, লাস্ট একটা বিরাট কোহলির সাথে ছিল হ্যাঁ, ওইটাই। যাক, আমি একটা ছোট্ট কথা বলবো, ভিডিও তো শেষ হয়ে আসছে। দুটো জিনিস খুব হ্যাঁ, চলছে, ঠিক আছে? মানে ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়া দুটো জিনিস খুব চলছে ভারত বিশ্বকাপ জেতার পরে, যেটা ভারতের লোকজনদের স্বভাব হয়ে থাকে মানে সচরাচর। হুম এক হুম তো হচ্ছে হুম বিশ্বকাপ যে জিতে গেছে, ভারতের লোকজনরা বলছে যে পরপর বিশ্বকাপ ভারত করছে বা পরপর বিশ্বকাপ করছে, আমাদের পোষাচ্ছে না। হুম হুম ফার্স্ট হুম পয়েন্ট। হুম হুম সেকেন্ড হুম পয়েন্ট হুম হচ্ছে হুম বিশ্বকাপ নিয়ে কেন হনুমান মন্দিরে পুজো দিতে গেছে, এটা হুম হচ্ছে সেকেন্ড হুম পয়েন্ট, হুম হুম ঠিক হুম আছে? হুম তো প্রথম পয়েন্টের ভিত্তিতে যদি আমি বলি, আচ্ছা আমি আগে সেকেন্ড পয়েন্টটা বলি। সেকেন্ড পয়েন্ট হুম হচ্ছে বেসলেস কথাবার্তা, ঠিক আছে? যে ভদ্রলোক বলেছে, কীর্তি আচার, বেসলেস হ্যাঁ, কথাবার্তা রীতিমতো। কারণ
ওখানে তুমি আছে গুজরাটে, প্রথম কথা গুজরাটে আছে, দ্বিতীয় কথা কাপ নিয়ে হনুমান মন্দিরে যাক বা কাপ নিয়ে যেখানে ইচ্ছা যাক, সবকিছু কাপে ধরে বিয়ার নিয়ে খাক, তার কাপের ওপর পা দিয়ে যা বসে ইচ্ছা থাকুক। করুক, যা হুম, ইচ্ছা করুক, তোমাদের সব বিষয় নিয়ে কথা বলার তো কোনো সেন্স দাঁড়ায় না। হুম। আরে ভাই পুজোই তো দিতে গেছে, হ্যাঁ, না, খারাপ অন্য কিছু ওটা কিছু করতে তো যায়নি। ওটা 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 হচ্ছে তোর মানে ফাইনালের আগে গিয়েছিল, কাপ না, নিয়ে না না, যায়নি পড়ে গেছে, ফাইন। না পড়ে না, গেছে, পড়ে কাপ গেছে। জেতার নিয়ে পরে, গেছিল, জেতার ওটা পরে, ওই দিন রাত্রেই সূর্য গেছে। গেছিল, জেতার জার্সি পরে, পরে গেছিল জেতার সূর্য। পরে। তো এই একটা আমি জিনিস, এটা ফাইনালের বিজনেস। আগেও দেখেছি তোর মন্দিরে গেছি, যাই হোক, এই, হ্যাঁ বল। হ্যাঁ, আর সেকেন্ড যেটা যেটা হচ্ছে ওইটা, যেটা যেটা হচ্ছে এই যে লোকজন বলছে যে ঘন ঘন হয়ে যাচ্ছে, ঘন ঘন হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে ঘন ঘন হয়ে যাচ্ছে, আইসিসি টুর্নামেন্ট ঘন ঘনই হচ্ছে। কিন্তু আমার কাছে একটা যেটা কথা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যদি ডমিনেট করে পরপর 3-4 বছর ধরে কাপ জিততে পারে, তা সেই জিনিসটা তোমরা ইন্ডিয়া যখন করছে তুমি দেখতে পাচ্ছ না গাই। ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন্স ট্রফি বিষয়টা, জেতে, টি-20 বিশ্বকাপ জেতে, তো ধর বেশি 27 ভালো সালেও জিতলো। হজম হয় না। না না, আমি বলছি শোন, ওই হ্যাঁ কথাটা ওইটাই, কথাটা একদম ওইটাই।